হাই, আমি এর আগে যে ভিডিও একটা বানিয়েছিলাম পরকীয়া নিয়ে, ওখানে ২ জন আমাকে প্রশ্ন করেছে এবং তাদের ২ টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। একজন বলেছে যে, "পরকীয়া মানুষ করে কেন?" আমার মতে ৩ টা কারণ পরকীয়া করার। ১, কিছু রোমাঞ্চ, কিছু বৈচিত্র্য আনার জন্যে লাইফে পরকীয়া করে থাকতে পারে। একঘেয়েমি থেকে এটা হয় সাধারণত। যেমন সংসার লাইফ করতে, করতে খিটপিট সব সংসার লাইফের একই জিনিস আ রেগুলার হচ্ছে। তারপর হাসব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো ওরকম বন্ডিংটা নাই। ওরকমভাবে কেউ কাউকে কোঅপারেট করছে না। এই কারণে হয়তো আর ভাল লাগছে না যে দেখি একটু নতুন জায়গায় একটু যাই, একটু নতুন জিনিস আবিষ্কারের নেশা আরকি। তো এই রোমাঞ্চকর একটা অনুভূতি পেতে এবং আমার মনে হয় একঘেয়েমিটা দূর করতে মানুষ পরকীয়াতে জড়িয়ে যায়। আর কথা হলো যে, যেমন প্রতিদিন এক জিনিস খেতে তো আপনার ভাল লাগবে না। ভালো লাগবে যে, "আরে ধুর একই জিনিস কি প্রতিদিন খাচ্ছি?" তো এই মেন্টালিটি থেকে অনেকে হয়তো পরকীয়াতে জড়ায়। ২য় যে কারণটা আমার মনে হয়, সেটা হলো যে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন। একই সংসারের ঘানি টানতে একই জিনিস হয়তো এই একই নিয়ে একই চিন্তা এবং সংসার তো একটা বিরাট রেসপন্সিবিলিটি। সকালে ঘুম থেকে উঠে এই করো রে, এই করো, এটা করতে হবে, বাচ্চাদের এইটা সেটা নানা ধরনের একটা দায়িত্বের বোঝা আমাদের কাঁধে এসে পড়ে এবং অনেক সময় আমরা ডিপ্রেসড হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো এইজন্য হয়তো অনেকে চায় যে যাই একটু ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে, একটু খোলা বারান্দায় গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। তো তাদের কাছে পরকীয়া হলো অনেকটা খোলা বারান্দায় হাওয়া খাওয়ার মতো। প্রেমিকা আসবে সাজুগুজু করে একটু গুড টাইম, হ্যাঁ, যেটাকে তারা বলে উইল হ্যাভ সাম গুড টাইম। কিছুটা সময় একটু নিভৃতে একটু আলাদা কাটাবে। দ্যাটস ইট। আর ৩য় যে কারণটা আমার মনে হয় সেটা হলো যে অনেক মধ্যবয়সী মানুষেরই বয়স হয়ে গেছে। তারা হয়তো কোনো কারণে সেটেল ম্যারেজে গেছে এবং হাসব্যান্ড ওয়াইফ খুব ভালোভাবেই সংসারটা টানছে। দায়িত্ব কর্তব্য একেকজনের পক্ষ থেকে কোনো বিষয়ের কমতি নেই। কিন্তু ওইভাবে হয়তো প্রেমটা তাদের জীবনে আসেনি। প্রেমটা হয়তো তাদের জীবনে হয়নি। যেরকম প্রেম হলে একটা ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যার কারণে ব্রেইন সিগন্যাল পায়, একটা রিল্যাক্স হরমোন, একটা প্লেজার হরমোন। হ্যাঁ? প্রেমে পড়লে যে ফিলিংসটা, যেমন বুক ধড়ফড় করা, ঘুম না আসা, খিদা না পাওয়া, না দেখে থাকতে না পারা, কথা না বলে থাকতে না পারা, ওই প্রেমটা হয়তো ওরকম আগে তাদের জীবনে কখনোই আসেনি। তো মধ্য বয়সে এসে হ্যাঁ, কেউ এরকম প্রেমে পড়তেই পারে। যেমন আমরা বলি যে হ্যাঁ, পুরুষের দোষ। পুরুষ মানেই শরীর চায়। হয়তো কথাটা ঠিক না। হয়তো সে সত্যিই কারো প্রেমে পড়েছে এবং মেয়ের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে যে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, এরপর সংসার, সন্তান, স্বামী সবকিছুর চাপ। এখন হয়তো মধ্য বয়সে গিয়ে একটু রিল্যাক্সড, আশেপাশে দেখে, ২-১ জনের সাথে হঠাৎ কথা বলে, একটা আন্ডারস্ট্যান্ডিং ওরভাবে তৈরি হয়ে যায় এবং প্রেমে পড়ার সেই অনুভূতিটা সে ফিল করে। এভাবেও পরকীয়াতে মানুষ জড়াতে পারে। তবে আমার মনে হয় যে মানুষ তো ভুল করবেই। মানুষ মাত্রই ভুল করবে এবং এইজন্যে আমাদের ধর্মতে অনেক ধরনের ইস্তেগফার, দোয়া, সূরা রাখা হয়েছে। যদি এরকম ভুল হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আরেকজন আমাকে প্রশ্ন করেছে যে, "আপনি শুধু ছেলেদের দিকটাই বললেন, একদিকেই দোষ দিয়ে গেলেন, মেয়েদের কথা বললেন না।" দেখেন ভাই, আমি তো মেয়ে। আমি তো আমার পার্সপেক্টিভ থেকে বলেছি। আমি তো আমার অবস্থান, আমার দৃষ্টিকোণ থেকে বলেছি। আমার চারপাশে যে এত মেয়ে বান্ধবী, এদের কথা শুনে কারো অভিজ্ঞতা থেকে আমি আমার ওপিনিয়ন দিয়েছি, তাই না? এখন মেয়েরা হলো আল্লাহ তাআলা মেয়েদেরকে সবচেয়ে বেশি ধৈর্য ও সহ্যশীল হিসেবে সৃষ্টি করেছে। একটা মেয়ে বছরের পর বছর সহবাস না করে থাকতে পারে, সিঙ্গেল হিসেবে থাকতে পারে। কিন্তু যেটা একটা ছেলের পক্ষে সম্ভব না। এইজন্যই আমি বলেছি যে আমাদের সমাজের ছেলেরাই আগে অ্যাপ্রোচ করে, আ কনভিন্স করে মেয়েদেরকে এরকম একটা সম্পর্কে জড়ানোর জন্যে এবং অনেক মেয়ে জড়িয়ে যায়ও। এইজন্যে আমি বারবার বলেছি যে ফার্স্ট স্টেপ কিন্তু ছেলেটাকেই নিতে হবে। তো এই হলো আমার আজকের কথা। আ ঠিক আছে, পরের বার দেখা হবে।